হ্যালো এভরিওয়ান, হ্যালো বন্ধুরা। চলো আজকে বাচ্চাদের একটা কিছু একটা মুখরোচক স্ন্যাক্স বানানো যাক। তো চলো আজকে মুখরোচক স্ন্যাক্স বানানোর জন্য আমি কি নিয়েছি প্রত্যেকটা উপকরণ তোমাদেরকে দেখাবো। এখানে তো প্রথমত আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আর দেখো আজকে কি দিয়ে স্ন্যাক্স বানাবো বাচ্চাদের মুখরোচক। দেখো এখানে নিয়ে নিয়েছি ডবল কুসুম ডিম, কাঁচা লঙ্কা চেরা, সয়াবিন নিয়ে নিয়েছি ঠান্ডা জলে ভিজিয়ে। আর এখানে যে দেখো সব কিছু কেটে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম ও বিনস। এখানে নিয়েছি হালকা একটু চিনি, একটু নুনটা তো সব কিছুতেই দিতে লাগে তোমরা জানো। তো চলো আজকে বাচ্চাদের আমি মুখরোচক স্ন্যাক্স কী মানে তোমাদের তো দেখিয়ে দিলাম কি দিয়ে মুখরোচক স্ন্যাক্স বানাবো। তো চলো পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাই আমি কিভাবে মুখরোচক স্ন্যাক্সটা ওদের জন্য বানাই। ও আরেকটা জিনিস দেখালো, এখানে একটু আছে টমেটো কেচাপ আর এই আছে ভিনিগার। তো চলো আজকের আমি কি করে এই মুখরোচক স্ন্যাক্স বানাই সেটাই আজকেই তোমাদেরকে দেখাবো। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা রসুন, আর দিয়ে দেবো গাজর ও বিনসটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই ওটা আগে একটু দিয়ে দেবো তেলের ওপরে। দিয়ে দেবো বিনসটা। কড়াইটা তেতে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিয়েছি আমি। আজকে তোমাদেরকে এটাই দেখানোর আছে মুখরোচক ঘরোয়া জিনিস দিয়ে কি সুন্দর নতুন স্টাইলে বাচ্চাদের মুখরোচক স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায়, ওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা পুরো ভিডিওটা আশা করছি ফলো করলে পুরো জিনিসটাই বুঝতে পারবে আমি কিভাবে কি করলাম। তো চলো বিনসটা আর গাজরটা একটু ফ্রাই করে নিই। গাজর আর বিনসটা তো দেখো ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি। এরপরে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে দেবো চেরা লাল কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে নিয়েছি, ওগুলোকেও দিয়ে দেবো। একটু প্রবলেম হয় এক হাতে ক্যামেরা করা আর এক হাতে জিনিসটা সাঁড়াশি দিয়ে না ধরলে ভীষণ আওয়াজ হয় ঢকঢকানি, যাতে তোমাদের ভিডিওটা দেখতে একটু প্রবলেম। যাই হোক তোমরা একটু মানিয়ে নিও, তোমরা সব আমার ফ্যামিলির লোক। ভেজিটেবলের মধ্যে আমি কিন্তু সয়াবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে, সয়াবিনটা একটু দিয়ে তেলে ফ্রাই করে নেব, নাহলে যে কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। তো সয়াবিনটা ওর সঙ্গে একটু ফ্রাই করব। এটা কেউ চাইলে আমি যে রেসিপি দিয়ে বেশ মুখরোচক স্ন্যাক্স বানাচ্ছি, কেউ যদি মনে করে তো ড্রাই না করে একটু স্যুপ করেও কিন্তু খাওয়াতে পারে। স্যুপ করে খেতে গেলে যা দিয়েছি সবই একই জিনিস, একটু কর্নফ্লাওয়ার জলে গুলে একটু দিয়ে জল দিয়ে লিকুইড করে দিলেই কিন্তু স্যুপ টাইপের হয়ে যাবে। তো চলো এরপরে কী দিই সেটাও তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো আগে সয়াবিনগুলো একটু ভেজিটেবলের সঙ্গে তেলে ফ্রাই করে নেব। ভেজিটেবলের সঙ্গে আমার সয়াবিনটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। আমি এর মধ্যে কিন্তু এবার নুন মিষ্টিটা দিয়ে দেবো, কেন ডিমের ওপরে নুনটা দিলে নুনটা ঠিক মিশতে চায় না। ডিমের মধ্যে কিছু জায়গায় নুন হয়, কিছু জায়গায় নুনটা মিশে না। তো যাই হোক নুনটা আর মিষ্টিটা আমি এখনই দিয়ে দেবো। এটা ভালো করে মিলিয়ে নেব। আমি এর আগেও যারা সয়াবিন খেতে ভালোবাসো না, সয়াবিন লাভার যারা না, তাদের যারা মুখে যাতে ভালো লাগে, এর আগেও কিন্তু আমার চ্যানেলে সয়াবিনের 2-3 রকমের রেসিপি করে ছাড়া আছে। তো যারা পছন্দ করো না তাদেরকে বলবো সয়াবিনটা এইভাবে করে খেয়ে দেখতে পারো। দেবো এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম ডবল কুসুম যে ডিম, এই ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো।
আমার হাত লেগে দুটো কুসুমই গলে গেল। তোমাদেরকে দেখাতে পারলাম না ডাবল কুসুম বলে। যাই হোক, একজন কেউ ক্যামেরা ধরলে তোমাদেরকে কিন্তু আমি পুরোটা ডিমটা ভেঙে দেখিয়ে দিতাম, যেটা সত্যিই ডবল কুসুম ডিম। দেখ, একটা গেলে গেল আর একটা গোটা রইল। এটা ভালো করে আমি কড়াই ফ্রাই করব, কেননা ডিমটা যেহেতু পরে দিয়েছি, নাহলে কাঁচা ডিমের গন্ধ বেরাবে। ওর মধ্যে এবার এক ফোঁটা দিয়ে দেবো একটু ভিনিগার, আর দিয়ে দেবো একটু টমেটো সস। এটাই যারা মনে করবে বাচ্চাদের একটু স্যুপ টাইপের করে খাবে, একই পদ্ধতিতে জাস্ট এটা একটু জলে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলেই, জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলেই কিন্তু স্যুপ তৈরি হয়ে যাবে। এটা আমি ড্রাই করছি, ওটা সফটকর্ন স্যুপ হয়ে যাবে। যারা স্যুপ খেতে ভালোবাসে, যাদের বাচ্চারা, তো এইরকম স্টাইলে তোমরা স্যুপও করে দিতে পারো। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, ডিম সয়াবিন ভেজিটেবিলগুলো দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হলো মুখরোচো স্ন্যাক্সটা। যদি কারোর আমার এই স্ন্যাক্সের ভিডিও ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলে এসে একটা সাবস্ক্রাইব করে যাবে, আর একটা লাইক শেয়ার কমেন্ট রেখে যাবে। যদি কারোর মনে একটু জায়গা করতে পারি। সবাই যে আমার জিনিস ভালো লাগবে এটাও কোনো কথা না, আবার কারোর ভালোও লাগতে পারে। দেখতে কিন্তু ভালোই কালারফুল হয়েছে। তোমরা দেখলে আমি মুখরোচো স্ন্যাক্সটা কিরম বানালাম, তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো, নিজেরাও করে খেতে পারো ও বাচ্চাদেরও দিতে পারো। আমি যা যা জিনিস দিয়ে ঘরে রাখা জিনিস দিয়ে আমি যে মুখরোচো স্ন্যাক্সটা বানিয়েছি, এটা খুবই হেলদি ফুড আর উপকরণও শরীরের পক্ষে। সে যাই হোক, কথা তাড়াহুড়ো করে বলতে গেলে কি বলবো ভেবেই পাই না। যদিও কিছু ভুল ত্রুটি বলে থাকি, সবার কাছে ক্ষমা প্রার্থী। তো সবাই কিন্তু জানিও স্ন্যাক্সটা কেমন হলো। ভালো লাগলে, আবারও বলছি, ভালো লাগলে সবাই পাশে থেকো, একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর আবারও বলবো, এই রেসিপিটা একবার নিজেরা বাড়িতে ট্রাই করো। তো চলো, আজকে স্ন্যাক্সের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে আশা করছি দেখা হবে আবারও তোমাদের সাথে। চলো, টাটা।